আজকে আমি কোনখানে গেছিলাম যেখানে পূজা ছিল আর আমার বেস্ট ফ্রেন্ডের লগে 1 বছর পর দেখা হয়েছিল। অনেকদিন পর আমরা কোনখানে গেছিলাম, এত মানুষ একলো কথাবার্তা কইতেছিলাম, কার বাড়িতে গেছিলাম, কার বাড়িতে পূজা আসলো আর কিলিগাম যেতেছিলাম ট্রেনে করে, সেটা কিতা কিতা খাইলাম ওইখানে, আর ওইখানে আরো কিতা কিতা মজা করলাম আমার আরো বন্ধুরা লগে। এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হইব। পুরো ভিডিও লাস্ট অব্দি দেখো, মজা পাইবা। একদম সেরা ব্লগ ভাই, স্কিপ করবা না কিন্তু একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব। সবাই সকালবেলা ঘুম থেকে উঠছে, আর ঘুম থেকে উঠতে সেটা কিন্তু একদম ফ্রেশ হয়ে সেরা আমি যেতেছিলাম আজকে অফিসের মধ্যে। আর অফিসের মধ্যে আজকে আসলে একটু কম কাজ, আর আজকে আমার বাড়িতে যাইতে লাগবো কারণ আজকে আছে প্রচুর কাজ ভাই। আজকে আমার দুইটা, একটা বান্ধবীর বাড়িতে পূজা, একটা বন্ধুর বাড়িতে পূজা, বিপদনাশিনী পূজা আছিল। তো তার লিগে আমি একদম প্রথমে অফিসে গেলাম। অফিসে গিয়ে সেটা সবকিছু চেক করলাম যে একদম সবকিছু ঠিক আছে কিনা। এখান থেকে সবকিছু চেক করে সেটা তারপরে গেলাম আমি আবার একটু বাড়ির দিকে। এখানে যাইতে কি হয়েছে একটু শুনো। একটু তাড়াতাড়ি বেরিতেছি অফিস থেকে, কারণ আজকে কাঞ্চনজঙ্ঘা দেশে যাবো। 2টার সময় ট্রেন আছে, এখন বাজতেছে 1:45, সরি 1:15। তো এখন যাবো ঘরে, যাই সেরা একটু রেডি রেডি হমু, এসেরা আবার যাই দিব ধর্মনগর থেকে তারপর যাই দিব। প্রচণ্ড বিজি স্কেডিউল আছে, তার আগে কিছু খাইতে দিব। তো চলো যাই সেরা। আগরতলা তো আইতেছি 2-3 দিনের লিগে, আবার কাজ আছে। তো লেটস গো। আর আছে কিন্তু প্রচুর পূজা টুজা আছে আমার 2 ফ্রেন্ডের বাড়িতে। দেখি কেমনে কি তা ম্যানেজ করি, কই যাই, কারণ তার লিগে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বেরিতেছি। তো লেটস গো। এখন ঘরের ভিতরে সব কাজটা শেষ করলাম, তাদের গেছিরা বেরিয়ে গেছি ভাই, কারণ ট্রেনটা ধরতে হইব আর কিছু আগে, তার আগে খাইতে হইব। তো এখন যাবো, যাই সেরা আগে কিছু খামো, খাই সেরা পানিসাগর থেকে যাবো ধর্মনগর, কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা এটা দাঁড়ায় না পানিসাগর। তাহলে আমার আবার যেতে দেবো ধর্মনগর। এখান থেকে আবার ভাই প্রচণ্ড হেডেক ভাই। আর সকালবেলা থেকে এত পরিমাণে চাপ আছিল ভাই, কি করবো মানে। এখন অফিসের মধ্যে আমার তো এরকম লাগতেছে আমি পুরো শেষ হয়ে যেতেছি এত পরিমাণে চাপ ভাই, এত পরিমাণে চাপ, আমি জাস্ট নিতে পারতেছি না, এরকম লাগতেছে আমার একলা সব কিছু পুরো বার্ডেন হয়ে রয়েছে সব কিছু। যাই হোক, একটু 2-3 দিনের লিগে একটু রিলিফ পাবো, বাড়িতে যাবো। আজকে পূজা আছে, বিপদনাশিনী পূজা, এটা সেলিব্রেট করো। তো চলো। আর এখান থেকে আমি সোজা গেছিলাম খাইতে সেটা। তারপর আমার একটা ইনসিডেন্ট হয়েছে, একটা স্ক্যাম হয়েছে। এটা শুনো কি হয়েছে ভাই রে ভাই। এখন যে আমার একটা স্ক্যাম হয়েছে। আমি আইসলাম পানিসাগর থেকে ধর্মনগর, তাই না? অটোওয়ালা রাস্তা চিনে না, প্লাস ড্রিঙ্ক করে রয়েছে, কিছু কইতেই পারে না। আমার যে কই নিয়ে নামাই দিছে, তাই না? স্যার চলাইতে পারতাসলো না গাড়ি, তো এই লিগা রেকর্ডে করে কিছু করতে পারছি না। যাই হোক, রাস্তা খোঁজার সেরা পাইলাম। আমি সবসময় তিল থই দিয়ে সেরা আই, বাট তাই না মিশন টিলা দিয়ে সেরা না দিছে। তারপরে এখান থেকে কইজারি নামাই দিছে, এখান থেকে তারপরে আবার হাইটারটা আইতেছে ভাই, অবস্থা পুরো খারাপ। ট্রেনের আজকে পুরো লেট আসলো দেখে সেরা, নাইলে আমি আজকে ট্রেনটা পুরোটা মিস হয়। মানে এত ইরেসপন্সিবল কেমন হইতে পারে ভাই। থার কই থেকে হাইটটা আইতেছে, একটা ট্রেন যাইতেছে ভাই। এই ট্রেনটা আমার এখন আসছিল, এটা মিস হয়ে যাইতেছে এখন নেক্সট ট্রেনে যাইতে হবে ভাই। শুধু একটা মানুষের ভুলের কারণে, নাইলে কত ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে একটা, মানে আবার কতক্ষণ পর একটা ট্রেন আইব, তারপর যাইতে হবে ভাই। পুরা লস ভাই। থাক, ট্রেনে আমার সামনে কিন্তু স্টেশন, ইচ্ছা করলো দৌড়ে যায় সেরাও ট্রেন ধরতে পারতাম না এখন, বাট স্টিল যাইতে হইব। তো চলো যাই সেরা নেক্সট ট্রেনের ওয়েট করি। তো কি আর করুন যাইবো ভাই, ওয়েট তো করতেই ঠিক আছে। আমি তো ভাবলাম যে তাড়াতাড়ি যাবো, বাট স্টিল আজকে সেই দেরি হইতে আসলো। তো এখানে গেলাম যে আবার টিকিট কাটলাম, টিকিট কেটে সেটা প্রচন্ড পরিমাণে রোদ্র আসলো, আর ওটাও বেশি ওয়েটও করতেইব। তাহলে এখানে লইলে আসলাম একটা কোকা কোলা, খাইলাম। খাই সে তারপরে দেখলাম ট্রেন আইসে, ট্রেনের ভিতরে যাই সেটা উঠলাম ভাই। ফাইনালি যাই সেটা উঠলাম, কারণ অনেকক্ষণ ওয়েট করতে লাগছে ওই মানুষটার ভুলের কারণে। যাই হোক, এখান থেকে সবকিছু স্কিপ করলাম। এখান থেকে আবার সোজা আয় পড়ছিলাম আগরতলা। আর আগরতলা একটু তাড়াতাড়ি আয় পড়ছিলাম, নিয়ার অ্যাবাউট 6:30, 6:30-6:30 ভিতরে আয় পড়ছিলাম। এখান থেকে কিন্তু আমি সোজা আয় পড়তেছিলাম বাড়ির দিকে। বাড়িতে দেখি যে খার্চি মেলা অলরেডি ভাই শুরু হয়ে যেতেছে ভাই, আর কয়েকটা দিন শুধু, তারপরে কিন্তু খার্চি মেলা শুরু। তো এখান থেকে বাড়িতে গেছি, বাড়িতে যাই সেটা দেরি করছি না, পুরো রেডি হয়ে গেছিলাম কারণ এখন যাইতে পূজাতে। তো আজকের আউটফিট হয়েছে আমার পুরো হোয়াইট কালার ড্রেস আর একটা বেগে জিন্স পরে সেটা একদম ফুললি একদম রেডি হয়ে সেটা কিন্তু আমি যেতেছিলাম আর যাওয়ার আগে জিমের একদম টাটা বাই বাই করলাম, বাই বাই করে সেটা সোজা আমি যেতেছিলাম আগরতলা। কারণ এখন আগরতলা যাইলে আমার দেখা হইব আমার বেস্ট ফ্রেন্ডের লোকে, যে মাত্র জাস্ট আজকে আইসে গুজরাট থেকে, তাও 1 বছর পর দেখা হয়, প্রত্যেক পূজাতেই দেখা হয় তার লোকে। তো কেটা কেটা চিনো নিশ্চয়ই কমেন্টে জানাবা, যদিও চিন্তা না, কারণ অনেক বছর পর দেখা হয়, 1-2 দিন মানে আমার বেস্ট ফ্রেন্ডের লোকে দেখা হয় শুধু। তো এখানে গেছি আমার আরেকটা ফ্রেন্ডের বাড়িতে, বেলুনের বাড়িতে। তো বেলুনের বাড়িতে আসলো আজকে পূজা, তাও খুব সুন্দর ডেকোরেশন আসলো ভাই, কত খুব সুন্দর আসলো মূর্তিটা। এখানে দেখলাম, নমস্কার করলাম। এই যে এটা হচ্ছে বেলুন, যে আমার কইতেছে মারবো, কারণ যাই সেটা আমি রোস্ট করলাম, স্টার্ট করে দিই। তো যাই হোক, এখানে গেলাম, এখানে যাই সেটা কথাবার্তা কইলাম। আর এখানে আমি ভাই ফটো লিতে আসলাম, এখানে দেও আয়া পড়ছে আমার, মানে ফুটেজ খাওয়ানোর লিগে আয়া পড়ছে আমার বেস্ট ফ্রেন্ড, যেটা আমি পুরো ইগনোর করতে আসলাম। তো যার লিগে আবার মামার দিকে হাত থেকে মোবাইলে লুয়ে গেছে। আর যাই হোক, বেলুনের কিন্তু একটা স্টুডিও আছে, ঠিক আছে, একটা নেল এক্সটেনশন করায়, তারপরে আরো অনেক কিছু করা, আইল্যাশেস এক্সটেনশন করা, অনেক কিছু করায়। তো কিতা কিতা করায়, কিতা কিতা না করে কিন্তু সবকিছু দেখামু।
তার বাড়িটাও কোন জায়গাতে এটাও কিন্তু দেখামু একদম সেইভাবে তোমরা যারা যারা করতে চাও নিশ্চয়ই যাইবা যায় সেটা একদম তোমরা লোকেশন করে দিমু এখানে কিন্তু সবকিছু করা হয় তো এটার লোকেশন জানার লিগে কিন্তু সবকিছু দেখবা আর এখানেও দেখো আমি আইসি ফুটেজ খাওয়ানোর লিগে আয় পড়ছে ধাক্কা মেরে সেটা সরাইছি ভাই এরকম ভাবে ইগনোর করার দরকার কিন্তু পিটাও খাই ভাই কিতা করণ যাবো ঠিক আছে তো এইসব ইগনোর করো আর এই যে স্টুডিওটা আছে এটার ব্যাপারে এখন জিজ্ঞেস করুম এটা একটু দেখালাম করে অ্যাড্রেসটা দিয়ে দাও তো একটু তোমার কোন জায়গা জানি মানে ভুলে গেছি তোর বাড়ি অ্যাড্রেস তো বলে গেছিস গা ভাই তুই এটা কি জানি কয় প্রেসন নি কয় দেখ তোর স্ট্যাটাস দেখে সেটা আমি সব শিখালাইছি এডি প্রেসন হ্যাঁ। এডি সফটওয়্যার টিপস হ্যাঁ। এরপরে আইল্যাশ আছে আমার আলাদা কত কিছু করা আইল্যাশ দিয়ে কত কিছু করা আছে রে এডিতে সব কি নেল পলিশ এডিতে ক্যাটার পলিশ অ্যাড্রেসটা কই তো কোন জায়গা দেখে এখান থেকে পেমেন্টটা করতে পারবেন আমি স্ক্যানারও রেখেছি ও ভাই স্ক্যানার কেউ যদি আমার উপর দয়ামান হয় প্লিজ রেখে দিয়ে দাও 100 টাকা করে আমি খুব খুশি হব আমি দিয়ে দেব এটা 1 টাকা তুই বাটফার দিবি কথায় কথায় কিন্তু তার অ্যাড্রেসটা কইতে ভুলে গেছে তার অ্যাড্রেস হইছে রামনগর যাই সেটা নিউ বয়েজ ক্লাব কইলেই সবাই চিনবো আর এখানে আমি দরকার হলে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে কল করলেই তুমি কিন্তু সব লোকেশন পেয়ে যাবে গা কোন জায়গায় যাই সেটা করতে হবে ভাই স্টুডিওটা কিন্তু খুবই সুন্দর বানাইছে আমার আরো একজন ফ্রেন্ড আছে তো ওই রানু আন্টিও কিন্তু এরকম কাজ টাজ করে তো দুজনেই আমার দুনো ফ্রেন্ড এরকম কাজ টাজ করে তো যাই হোক লিখে তারা একটু যাই সেটা একটু যন্ত্রণা তো করতে হবে ঠিক আছে একটু যাই সেটা চুল টুল টাইনা সেটা একটু মজা করে সেটা সবকিছু বেরিয়ে দিতেছিলাম গা কারণ আমার যদি আরেকটা ফ্রেন্ডের বাড়িতে তো এখানে আইছিল তারা আরো সবাই আইছিল তো তার লোক কথাবার্তা কোন লাগতেছিল তো সবাই লোক কথাবার্তা কইলাম কথাবার্তা কইছে তারা টাটা বাই বাই কইছিরা সুজাই পড়তেছিলাম রাত্রেবেলা ভাই লিটারেলি তখন বাজতেছিল 11:30 তখন আমি যাইতেছিলাম আমার আরেকটা ফ্রেন্ডের বাড়িতে কারণ আমি তার বাড়িতে প্রমিস করছিলাম যে আজকে আমুই তখন ঘুরিতে বাজছিল ভাই 10:30 আমি রওনা হইছি তার বাড়িতে আইতে আইতে ভাই 11টা 11:30 মতো বাজছে এটা হইছে আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড এটা হইছে মানে আমার মেল বেস্ট ফ্রেন্ড আর কি হইছে হ্যাঁ তো হের বাড়িতে আইছি আর আমার লগে আরেকটা বন্ধু আইতো না এটা কি হইতে পারতো দুজনের লগে আইলাম খাইলাম খাইছে অনেক মজা টজা করলাম তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও আর তোমরা একটু বেশি মজা করছো যদি এরকম ভিডিও আর লগে নিশ্চয়ই লাইক করবা কমেন্ট করবা ফলো করবা থ্যাঙ্কস ফর ওয়াচিং তোমরা লগে কিন্তু আবার কালকে দেওয়া ছোট সময় টাটা বাই বাই